হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে কি খাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই সকালে ব্রেকফাস্টে একটু সিমই আর এখানে পিঠে ছিল নারকেল দিয়ে। তো এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। তারপর দুপুরে আজকে ভাবলাম একটু ভর্তা খাই, তো ওই জন্যে ভর্তা 3 রকমের ভর্তা করে নেব। এখানে ভেন্ডি, আলু, বেগুনের ভর্তা আর পটল ভর্তা। তো প্রথমেই আমি পেঁয়াজ কুচি আর লঙ্কাটাকে খুব ভালো করে আমি চটকে চটকে মেখে নেব, দিয়ে এটা দিয়ে আমি বাকি ভর্তাগুলো বানাবো। তো এখানে আমার পেঁয়াজের ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে। প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে এবার আলুগুলোকে আমি ভেঙে নেব। প্রথমে দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে। তো প্রথমে আলুগুলোকে আমি ভেঙে নেব। এখানে আমি 2টো আলু নিয়েছি ছোট ছোট, বেগুনের সাথে আর একটা বেগুন নিয়েছি। বেগুনের ভাতে সব সেদ্ধ করা ছিল আলু ভাতে। তো সব ভালো করে এবার মেখে নেব বেগুন আর আলুটা খুব ভালো করে আমি প্রথমে চটকে চটকে মেখে নেব। এইভাবে আলু বেগুন ভর্তা খুবই ভালো লাগে খেতে। তো এখানে কিছুটা ঝাল দিয়ে দিলাম, পেঁয়াজ ঝালটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ মেখে নেব। দেখুন বেগুন ভর্তাটা প্রায় হয়ে গেছে। এই ভর্তাটা যদি বেরেস্তা দিয়ে করা যায় তাহলে আরও সুস্বাদু লাগে। তো এখানে আমি আজকে বেরেস্তা দিয়ে করলাম না, কারণ ভাবছি এটা দিয়ে দেখি কেমন লাগে। তারপর পটলটা ভেঙে নিয়েছি খুব ভালো করে। এবার পটল আর লঙ্কার সাথে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন পটল ভর্তাটাও হয়ে গেছে। গরম ভাতের সাথে আজকে আলু দিয়ে বেগুন ভর্তা, পটল ভর্তা। তারপরে এখানে 3-4টে মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে এবার খুব ভালো করে মেখে নেব। এবার ঝাল দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে। তারপরে একটু চেক করে দেখে নিলাম লবণ টবণ সব ঠিক আছে কি না। তারপরে একটু লবণটা মনে হচ্ছে কম আছে, তো সব ভর্তাগুলোতে আমি আবার একটু একটু করে লবণ দিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একদম। আমার তো মাছ মাংস থাকলেও যদি সামনে ভর্তা থাকে তো আমি ভর্তা দিয়েই ভাতটা খাবো। আমার ভর্তা এতটাই ভালো লাগে। তো তোমাদের কার কার আমার মতো ভর্তা খেতে ভালোবাসো তো কমেন্ট করে বলো। আজকের মতো টাটা।